আমরা জানি যে আল ইবাদাত আল্লাতী ফারাদাহা আল্লাহু তাআলা আলা ইবাদিহি মুতানাওয়া। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর যে সকল ইবাদত আবশ্যক করে দিয়েছেন, এই ইবাদতগুলোর কিছু ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে কিছু ভাগ আছে। মিনহা মা ইয়াতাআল্লাকু বাইনাল আবদি ওয়া বাইনা রাব্বিহি সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা। এক প্রকার হলো যেটা আল্লাহ এবং বান্দার মধ্যে ইবাদত, যেমন সালাত, কুরআন শরীফ তেলাওয়াত, ইস্তিগফার ইত্যাদি। আরেক প্রকার ইবাদত হলো বাইনাল আবদি ওয়া বাইনাল আখারিনা, মানুষের মধ্যে পারস্পরিক ইবাদত। এখন এই দুটোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি? পারস্পরিক ইবাদতের মধ্যে যেমন আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আমরা আজকে যেটি নিয়ে কথা বলতে যাচ্ছি, বাবা মার সাথে ভালো আচরণ করা, এই দুইটা ইবাদতের মূল্য কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির করা, নফল নামাজ পড়ার চাইতে বেশি কিনা? লাউ ক্বালা আহাদুন আন্না সিলাতাল আরহাম ওয়া বিররাল ওয়ালিদাইন আফদাল আম তিলাওয়াতুল কোরআন ওয়া যিকর। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির করা উত্তম নাকি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা উত্তম, আমি বলবো আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা উত্তম। কারণ ইন্না বিররাল ওয়ালিদাইনে আমরুন ওয়াজিব, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা ওয়াজিব, আর বাবা মার সাথে সদাচরণ করা ফরজ। মুআকাবুন আলা তারকিহা, কোনো ব্যক্তি যদি আত্মীয়ের সাথে ভালো আচরণ না করে, সম্পর্ক রক্ষা না করে, তাহলে সে আল্লাহর দরবারে আসামি হয়ে গ্রেপ্তার হবে। কিন্তু সে যদি কোরআন শরীফ তেলাওয়াত না করে, নফল আমল না করে, এই জন্য তাকে গ্রেপ্তার হতে হবে না। সুতরাং ইন্না সিলাতাল আরহামে মিন আযামিল ইবাদাত আল্লাতী ইয়াতাকাররাবু বিহাল আবদু ইলা রাব্বিহি, আত্মীয়ের সাথে ভালো আচরণ করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, তা এত বড় একটা মহান ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর নৈকট্য লাভ করে। কোরআন শরীফের মধ্যে হাযযারাল্লাহু তাআলা আলা কাতিয়াতির রাহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন, এবং কোরআন শরীফের মধ্যে বেশ কিছু আয়াতে তাদেরকে লানত দেওয়া হয়েছে। আমরা আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকা লা'নাহুমুল্লাহ উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়, তোমরা কি আমার এই জমিনে বিপর্যয় করবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এরা এমন মানুষ যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, যাদের উপর আল্লাহর লানত, আল্লাহ যাদেরকে বধির বানায়েছেন, যারা কানেও শুনে না, চোখেও দেখে না। কোরআন শরীফের আরেক আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে এবং যারা জমিনের মধ্যে বিপর্যয় করে। আমরা অবাক হব, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার কথা কোরআন শরীফে যেখানে আছে, এর সাথেই দেখা যায় প্রায়ই আছে জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করা। বিপর্যয় মানে এই জমিনের মধ্যে যারা চুরি করে, জমিনের মধ্যে যারা ডাকাতি করে, জমিনের মধ্যে যারা মানুষের উপর জবরদখল করে, এই মানুষদের সাথে উল্লেখ করা হয়েছে তাদেরকে, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। অর্থাৎ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা ডাকাতির চাইতে বড় পাপ, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা চুরির চাইতে বড় পাপ। যারা চুরি করে, যারা ডাকাতি করে, তাদের হৃদয়টা শক্ত হয়ে যায়। এই জন্য মানুষ হয়ে আরেকটা মানুষের সামনে চাকু ধরতে পারে,
তার টাকাগুলো অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে। আর যারা আত্মীয়ের সাথে ভালো কথা বলতে জানে না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, এদের হৃদয়টাও শক্ত হয়ে যায়। এরা নিজের লোককে, আপন লোককে চেনে না। আমরা এই প্রসঙ্গে 3টি হাদিস বলবো, 4টি ঘটনা বলার চেষ্টা করব, এরপর বাস্তব প্রেক্ষাপটে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى لما خلق الخلق حتى فرغ منهم قامت الرحم। এই হাদিসটি বুখারী শরীফে এসেছে এবং মুসলিম শরীফে এসেছে। বর্ণনাকারী সাহাবী, হাদিস বর্ণনাকারী সাহাবীদের সম্রাট, বিখ্যাত রাবি আবু হুরায়রা আদ-দাউসী আল-ইজদি আল-ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব জগৎ তৈরি করা শেষ করেছেন, সাথে সাথে আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে গেছে। কিভাবে দাঁড়াইলো, আত্মীয়তার বন্ধন কেমন দেখে, এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এই জগতে কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। আল্লাহর কাছে সব দেখা যায়। আমরা মুখ দিয়ে কথা বলি, দেখি, কথা দেখি না, কিন্তু কথার বডি আছে, এটা এক সময় দেখা যাবে। আত্মীয়তার বন্ধন দাঁড়িয়ে বলতেছে আল্লাহ, হাযাল মাকামুল আয়েজ মিনকা মিনাল কাতিয়া, এই সময় আমি আপনার কাছে আরজ করি, এই জমিনে আত্মীয়তার বন্ধন যারা নষ্ট করবে তাদের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বললেন, আমা তার দাইনা আন আসলাম মান ওয়াসালাকে, তুমি কি রাজি নাই? আত্মীয়তার বন্ধন যে রক্ষা করবে, আল্লাহর সাথে তার সম্পর্ক রক্ষা হবে। আত্মীয়তার বন্ধন যে নষ্ট করবে, সাথে সাথে আল্লাহর সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আত্মীয়তার বন্ধন বলল যে বালা, আমি রাজি আছি। আল্লাহ বললেন, ফাযালিকা লাকে, তোমার সাথে এই কথাই থাকলো। আমরা হাদিসটির ব্যাখ্যায় যাই। আত্মীয়তার বন্ধন যে ব্যক্তি নষ্ট করে, গরিব আত্মীয়কে দেখলে চিনে না, গরিব আত্মীয়কে বুকে টানতে খুব প্রেস্টিজের হ্যাম্পার হয়, মাঝে মধ্যে পরিচয় দিতে চায় না। এই মানুষগুলো যারা, তাদের অবস্থা কি হবে? আর যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করে, ইয়াসলুকাল্লাহু বিইস্তিজাবাতিদ দুআ ইযা দাওতা, আত্মীয়তার বন্ধন যারা রক্ষা করে, তারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, তারা সদকা করলে আল্লাহ সদকা কবুল করেন, তারা অসুস্থ হয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দেন, তারা আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাকে সাহায্য করেন, তারা যদি আল্লাহর কাছে কথা বলে আল্লাহ অন্য মাখলুকের দিলে তাদের উপর মহব্বত পয়দা করে দেন, আল্লাহ তাদের সন্তানাদিকে মানুষ বানানোর জন্য, সন্তানাদিকে ভালো বানানোর জন্য সব ব্যবস্থা করে দেন। আচ্ছা, ওমান কাতা কাতা ওমান কাতাত ওমান কাতাকা কাতাতুল্লাহ কাতাহু, অর্থাৎ আত্মীয়তার বন্ধন যে চিহ্ন করে, আল্লাহ তাআলা বলেন যে আত্তাউ মান কাতাকে, তোমার সাথে যে সম্পর্ক চিহ্ন করবে আমি তার সাথে সম্পর্ক চিহ্ন করে দিব। সুতরাং একটা মানুষ দেখা যায় বছরের পর বছর দোয়া করতেছে, কবুল হয় না, চিন্তা করে কোথাও তো কোনো ত্রুটি নাই, কিন্তু সে খোঁজ করে না যে কোনো আত্মীয়ের সাথে তার খারাপ ব্যবহার হয়েছে কিনা। যেখানে রোগ সেখানে ঔষধ দিতে হবে। ডাক্তার বলছে না যে আপনার যেই জায়গায় রোগ আছে ওই জায়গায় মলম মালিশ করবেন, যেই জায়গায় ব্যথা পাইছেন সেই জায়গায় ওই রাস্তার মধ্যে মলম মালিশ করছে, ওই জায়গাটার মধ্যে ব্যথা পাইছে, দেহের মধ্যে মালিশ করে নাই, তাতে তো হবে না। যেই জায়গায় রোগ সেই জায়গায় মলম দিতে হবে। রোগ হইল আমি কোনো আত্মীয়ের সাথে দুর্ব্যবহার করেছি, আল্লাহ বেজার হয়ে গেছেন, ফলে হইল কি, আমি বছরের পর বছর দোয়া করি, দোয়া কবুল হচ্ছে না। আমি অসুস্থ, দোয়া করি, আমি সুস্থ হচ্ছি না। আমার ছেলেটাকে ইউনিভার্সিটিতে ভর্তি করাতে চাচ্ছি, চান্স পাচ্ছে না, ছেলেটার চাকরি হচ্ছে না, মেয়েটার বিয়ে হচ্ছে না। রোগ হইল আত্মীয়ের সাথে দুর্ব্যবহার, আমি ঔষধ দিই আরেক জায়গায়। আমি গিয়ে বললাম, খতিব সাহেব জনমের মতো দোয়া করে দেন, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত ওই আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করা না হবে। কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে সে আল্লাহ পাবে না, সে পীর সাহেব পাবে, বুজুর্গ পাবে, খতিব সাহেব পাবে, ইমাম সাহেব পাবে, আল্লাহ পাবে না যতক্ষণ পর্যন্ত আত্মীয়ের সাথে সম্পর্ক ঠিক করে না নেবে। গেল একটা হাদিসের মাত্র বাংলা অর্থ। দ্বিতীয় হাদিস,
ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সুহাবাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? নবীজি বললেন, তোমার মা। বলে, হুজুর এরপরে কে? বললেন, তোমার মা। বলে, তারপরে কে? বললেন, তোমার মা। বলে, তারপরে কে? বললেন, তোমার বাবা। তো মা আমার কাছে সবচেয়ে বেশি আচরণ পাওয়ার হকদার। আমরা অনেকেই হয়তো এই কাজের মধ্যে আসামি। কিরকম হকদার? ইজামা এমদাকা ইল্লা কালেমাতান ওয়াহিদাতান তাইয়্যিবাতান ফাজআলহা লিউম্মিকা কাবলা গায়রিহা। আমি যদি 24 ঘন্টার মধ্যে একটা সুন্দর কথা বলি, যেই কথাটা খুব আন্তরিকতাপূর্ণ সুন্দর, তাহলে সে একটা কথা হবে মায়ের জন্য, অন্য কারোর জন্য না। সকলের আগে সেই কথাটা পাওয়ার অধিকার রাখবে মা। 2, ইজামা এনদাকা ইল্লা ফারাগা সাআতিন ওয়াহিদাতিন ফিল ইয়াউম। 24 ঘন্টার মধ্যে আমি যদি 1 ঘন্টা অবসর সময় পাই, 1 ঘন্টা, সেই ঘন্টাটার প্রথম অধিকারী আমার মা, কাবলা গায়রিহা, অন্য কারোর আগে। ইজামা এনদাকা ইল্লা ইমকানা হাদিয়াতিন ওয়াহিদা। আমি যদি 1 টাকা হাদিয়া দেওয়ার চিন্তা করি, যে 1 টাকা দিতে পারবো, সেই টাকাটা হাদিয়া পাওয়ার প্রথম অধিকারী আমার মা, কাবলা গায়রিহা, সকলের আগে। এজন্য মান আহসানা ইলা ওয়ালিদাইহি কাফাহুল্লাহু ফিদ দুনিয়া কাবলাল আখিরা বিআজরিন আযীম। যেই ব্যক্তি বাবা মার সাথে ভালো আচরণ করে, পরকালের প্রতিদান তো আছেই, দুনিয়াও আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেন। 3 নম্বর হাদিস, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাহু আইয়ুমাদ্দা ফি উমরিহি। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 3টা জিনিস চায়, একটা তার হায়াত দীর্ঘ হোক, অনেকদিন যে বাঁচতে চায়, ওয়ায়ুসালাহু ফি রিজকিহি, তার রেজেক প্রশস্ত হোক, টাকা পয়সা হালাল পথে আসতেই থাকুক। 2, 3 নম্বর, ওয়ুদফা মিতাতিস সু, সে যেন কখনো হঠাৎ মারা না যায়, অ্যাক্সিডেন্ট না করে। এই 3 জিনিস যদি কেউ চায়, হায়াতটা দীর্ঘ হোক, রেজেকটা প্রশস্ত হোক, মৃত্যুটা আকস্মিকভাবে না আসুক, অ্যাক্সিডেন্টে না আসুক, তাহলে তার 2টা কাজ, ফালিয়াত্তাকিল্লাহ, আল্লাহকে যেন ভয় করে, ওয়ালিয়াসিল রাহিমাহু, আত্মীয়ের সাথে যেন ভালো সম্পর্ক রক্ষা করে। আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রক্ষা করলো না, ব্যবসার মধ্যে ডিস্টার্ব দেখা দিবে। হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হঠাৎ করে মামলার শিকার হতে পারে, হামলার শিকার হতে পারে, ব্যবসার মধ্যে আগুন ধরতে পারে, জাহাজটা পানির মধ্যে ডুবে যেতে পারে, ব্যবসার মধ্যে মন্দা আসতে পারে, যে কোনো সমস্যা আসতে পারে। ইমাম সাহেব হুজুর দোয়া করেন ব্যবসা যেন ডাবল হয়। রোগ তো আরেক জায়গায়, মলম দিতে হবে ওখানে, এখানে দিলে হবে না। আগে খুঁজতে হবে যে আমি আমার আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করি কিনা। যদি না করি তাহলে তো রোগ ওখানে, এখানে সমাধান হবে না। আমরা 4টি উদাহরণ দিব। প্রথমটি হচ্ছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আবু সুফিয়ান নামে একটা লোক ছিল, মক্কার লিডার, পলিটিক্যাল লিডার। কেমন লোক ছিল? আযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাব্বাহু ওয়া শাতামাহু ওয়া কাতালাহু ওয়া আখরাজাহু। আল্লাহর রাসূলের বিরুদ্ধে শত্রুতা যা আছে একটাও সে বাদ দেয় নাই। রাসূলকে কষ্ট দিয়েছে, রাসূলকে গালি দিয়েছে, রাসূলের সাথে যুদ্ধ করেছে, রাসূলকে হত্যা করতে চেয়েছে, রাসূলকে মক্কা থেকে বের করেছে, সব করেছে। নাম আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আবু সুফিয়ান যাহাবা বিআতফালিহি মিন মক্কা, ছেলে মেয়ে সব সাথে নিয়ে যাচ্ছে, মক্কা ছেড়ে চলে যাবে। ফালাকিয়াহু আলী ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পথে দেখা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইলা আইনা ইয়া আবু সুফিয়ান, আবু সুফিয়ান কোথায় যাচ্ছেন?
উত্তরে বললেন যে আযহাবু বিহিম ইলা সাহারায়ে আমুতু জুআন ওয়া আতশান ওয়াল্লাহি লাউ জাফারা বি মুহাম্মদ লা ইয়াতাউনি বিসাইফি ইরবান ইরবান। আমি আমার সন্তান সন্ততি নিয়ে জঙ্গলে চলে যাব, সেখানে গিয়ে না খেয়ে মারা যাব। কারণ আমি কসম করে বলতে পারি, আমি জীবনে যা করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে পায় তাহলে আমাকে টুকরো টুকরো করে ফেলবে। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে টুকরো টুকরো হওয়ার চাইতে জঙ্গলে গিয়ে না খেয়ে মরব। ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারিফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখতাতা ইয়া আবা সুফিয়ান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সম্বন্ধে ভালোই জানেন। বললেন যে আবু সুফিয়ান, তুমি ভুল বলতেছো। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাররুন নাস ওয়া আওসালুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করে। তুমি তার আত্মীয়, মানুষের সাথে সবচাইতে সুন্দর ব্যবহার করে। ওয়া আকরামুন নাস, মানুষের মধ্যে সবচাইতে বেশি সম্মানী মানুষ। ইন্নামা ইয়ারিফু জাল ফাদলে মিনান নাসি জাউহু, যার নিজের ইজ্জত আছে আরেকজনের ইজ্জত বোঝে, যে সম্মানী মানুষ সম্মান দিতে জানে। সুতরাং আমার পরামর্শ হলো ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাস্তা ঘুরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওয়া সাল্লিমহু সালামান নুবুওয়াহ, ইসলামের সালাম তাকে দাও। ওয়া কুল্লাহু কামা ক্বালা ইখওয়াতু ইউসুফ, আর তার সামনে গিয়ে ইউসুফ নবীর ভাইদের মতো বলো, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ইন কুন্না লাখাতিন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে আমাদের উপর আধিপত্য দিয়েছেন, আমরা ভুল করেছি। এই কথাটা বলো। আবু সুফিয়ান রাস্তা ঘুরাই দিলেন, নবীজির কাছে গেলেন, সালাম দিলেন, দিয়ে বললেন, আল্লাহ আপনাকে আজকে ক্ষমতা দিয়েছেন, আমরা ভুল করেছি। বলার সাথে সাথে আমার নবীজি কেঁদে দিলেন, দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন। সম্মানিত হাজরিন, এই সমাজে পুঁজিপতি, শিল্পপতি, বিলিয়নার, অনেক ধনী ধনী মানুষদের দিকে তাকাই আল্লাহ তাআলা দুনিয়াটা রক্ষা করেন না। আল্লাহর দুনিয়া তাদের কারণে নয়, বরং হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়াহাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, এই দুনিয়া টিকে আছে অসহায় মানুষের হাহাকার, গরিব মানুষের চোখের পানি, সাধারণ মানুষের কান্না, পশু পাখির আওয়াজ, এই দিকে তাকায় দুনিয়াটা টিকে আছে। দুনিয়াটা যদি সাধারণ মানুষের কারণে টিকে থাকে, তাহলে যেই ব্যক্তির আত্মীয়ের মধ্যে সাধারণ লোক আছে, গরিব আছে, ওই গরিবের মুখে যদি একটু হাসি ফুটায়, তার সাথে যদি একটু সুন্দর আচরণ করে, তাহলে এই ধনী লোকটার জীবন আরো বদলায় যাবে। সে তার প্রতিটা পরীক্ষা উত্তীর্ণ হবে, সে কামিয়াব হবে তার শত্রুর উপর। উদাহরণ 2, কানাত সাইমা আকবরা উমরিন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাহওয়ে 50 আও 60 সিনিনা তাকরিবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত পালিত হচ্ছেন, তখন রাসূলের একটা দুধ বোন ছিল সাইমা, যারা সীমা বলে বইতে বলেও ঠিক না, সঠিক উচ্চারণ হলো সাইমা। এই সাইমা আমার নবীজির চাইতে বয়সে একটু বড় ছিল, 5 বছর অথবা 6 বছর, এতটুক বড়। নবীজিকে মাঝে মাঝে পিঠে নিতেন, মাঝে মাঝে কোলে নিতেন। ওয়াকানাত তুহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইমা আমার নবীকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। ওয়াতারাহু ফি সিগারিহি, ছোটবেলায় নবীজিকে নিয়ে এদিক ওদিক যেতেন। আর ওয়াতুলাইবুহু, নবীর সাথে খেলাধুলা করতেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো সমস্যা না আসে এদিকে নজর রাখতেন।
ওখানে তাকুলু ইয়া রব্বানা ইবকি লানা মুহাম্মাদান। সাইমা আমার নবীকে নিয়ে বের হলে একটা কবিতা পড়তেন। কবিতার সব লাইনগুলো এখন বলা যাবে না, দুইটা লাইন বলি। সাইমা বলতেন, ইয়া রব্বে ইবকি লানা মুহাম্মাদান, প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াত দেন, বাঁচায় রাখেন। আর বলতেন, ইয়া রব, হে প্রভু, ওয়াতিহুল ইজ্জাতা মা ইয়াদুমু আবাদা, তাকে চিরদিনের জন্য সম্মান দেন, ইজ্জত দেন, যে ইজ্জত কোনোদিন সম্মান শেষ হবে না, অনাদিকালের জন্য তাকে ইজ্জত দেন, সম্মানিত করেন। এই দোয়াগুলো করতেন সাইমা কবিতা আবৃত্তির মাধ্যমে। সময়ের পট পরিবর্তনে দীর্ঘদিন হয়ে গেছে সাইমার সাথে নবীজির দেখা নাই। ততদিনে হিজরত হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, বদর ওহদ কত কিছু হয়ে গেছে। হুনাইনের যুদ্ধের সময় সাইমা কাফেরদের সাথে হয়ে যুদ্ধের মাঠে এসে হাজির হয়ে বন্দী হয়ে গেছে মুসলমানের হাতে। ওয়াকাত আসিরা ফি আইদিল মুসলিমিনা দেমনা উসারা হাওয়াজেন, হাওয়াজেন গোত্রের নারীদের সাথে সাইমাও বন্দী। তবে সাইমা তখনও মুসলমান হয় নাই। ও কাবুরা সেন্নুহা, ততদিনে তার অনেক বয়স হয়ে গেছে। এবং তাগাইয়ারাত মালামহুহা, তার দেহের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। একটা মানুষ 5 বছর বয়সের চেহারা 60 বছর বয়সের চেহারা মিল থাকে না, অনেক চেঞ্জ হয়ে যায়। তো এর মধ্যে সাইমা বন্ধি সাহাবীদেরকে বলতেছে, তালামুনা আল্লাহে আন্নি উখতু সাহিবিকুম মিনার রাদা, আল্লাহর কসম আমি তোমাদের নবীর বোন, দুধ বোন। ফালাম ইউসাদ্দিকুহা, সাহাবায়ে কেরাম বিশ্বাস করে না। হাত্তা যাউ বিহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে সাইমাকে নবীজির কাছে নিয়ে এসেছে। সাইমা নবীজিকে বলতেছেন, ইয়া মুহাম্মদ আনা উখতুকা মিনার রাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার দুধ বোন। নবীজি বলেন, প্রমাণ কি? তখন সাইমা একটা প্রমাণ বলেছেন। ছোটবেলায় খেলাধুলার সময় পিঠে নিতেন, ছোট্ট বাচ্চাদের কিছু কাজ আছে, মাঝে মধ্যে খামসি দেয়, আবার যখন দাঁত উঠা শুরু করে তখন কামড় দেয়। সাইমা বলতেছেন, আদাত্তানি হা ফি জহরি। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে সত্যি দুধ বোন। ফা বাসাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম নিজের চাদর মোবারক বিছাইয়ে দিলেন মাটিতে, দিয়ে বললেন, হা কুনা, আপনি এখানে বসেন। নবীজি ছায়া ধরে রাখছেন, ছায়া ধরে রেখে এরপরে বললেন যে, বোন, ইনশেতে আলাল বাকায়ে মুআজ্জাজাতান মুকাররামাতান, আপনি যদি ইচ্ছা করেন আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে আমি আপনাকে লালন পালন করব, আপনার প্রতিপালন করব, আপনি থাকেন। আপ্যায়নের ব্যবস্থা করলেন, থাকতে বললেন। আর যদি ইচ্ছা করেন তাহলে আমি আপনাকে পৌঁছায় দিব। সাইমা বলতেছেন, আমি থাকবো না। নবীজি তাকে বিজাদে ওয়াল মায়ে ওয়া দাওয়াবে, পশু, খাবার, পানি সবকিছু দিলেন। এক বর্ণনায় আছে 100 উট দিলেন। এখন সাইমা খুশি হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর নবীজি তাকে আবার সালাসাতা আবুদ ওয়া জারিয়া, 3টা গোলাম, একটা বাদী দিলেন। আহা, বোন যদি খালি ওয়ারিস সম্পদ নেয় তাহলে আর ভাইয়ের বাড়িতে কোনো অধিকার থাকে না। ধিক্কার মুসলমানের উপর, বিশ্রী মুসলমান, ওয়ারিস সম্পদ তো তার অধিকার, ভাইয়ের সম্পর্ক কোথায় গেছে? কি অবদান আমাদের ভাইদের উপর আর বোনদের উপর। আর কি দেখাইলেন আমার নবী, নবীজির হাত কত বড় ছিল, কত প্রশস্ত, সুবহানাল্লাহ। 10টা টাকা হাতে উঠতে চায় না, 100 উট দিলেন এবং সাইমার দিকে তাকায় অন্য বন্দীদেরকে মুক্ত করে দিলেন। সেলাতুল আরহাম, আত্মীয়ের সাথে সদাচরণ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয়ের সাথে যে আচরণ করতেন,
এটাকে কোরআনের আয়াত বানিয়ে দেওয়া হয়েছে। খাল্লাদাল্লাহু সিলাতা আবি বকর লির রাহিমে বিল আয়াতিল কোরআনিয়া। কিয়ামত পর্যন্ত মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়তার বন্ধন পড়বে। কি সেই বন্ধন? আমরা সংক্ষেপে আলোচনা করতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক খালতো ভাই ছিলেন, খালার ছেলে, নাম হলো মিস্তা ইবনে উসাসা। খেয়াল করতে হবে, এই ঘটনাটি বুখারী শরীফে সবিস্তারে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খালতো ভাই ছিল গরিব, মিন ফুকারাইল মুহাজিরিন ওয়াল মাসাকিন আল্লাযীনা কানা ইউনফিকু আলাইহিম আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যে এরা চলতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালার বসবাসের জন্য ঘর করে দিয়েছেন, তাদেরকে খাবার দিতেন, তাদের সংসার দেখাশোনা করতেন। এই মেস্তা হযরতে আবু বকরের খালতো ভাই, অথচ এই মেস্তা ছিলেন বদরি সাহাবী, বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যাদের মর্যাদা এত বেশি আল্লাহ যাদেরকে বলেছেন যে আমি মাফ করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, ওয়াকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাল্লামা ফি হাদিসাতিল ইফকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহধর্মিণী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন অপবাদ আসলো, তখন এই মেস্তা আবু বকরের খালতো ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরচে চলে ফ্যামিলি, সে আয়েশার বিরুদ্ধে যারা কথা বলে তাদের দলে যোগ দিলেন। ওয়া খাদা ফিল হাদিসে হাওলা বারাআতে আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধের প্রপাগান্ডায় এই মেস্তা অংশগ্রহণ করলেন। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন সে পবিত্র মানুষ, পবিত্রা, তার চরিত্রে কোনো দাগ নাই। তার চরিত্রের 10টি আয়াত কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করবে। যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার কথা এসে গেল, বাবা হিসাবে আবু বকরের মনে কষ্ট আসা স্বাভাবিক, যে যাকে আমি এত কষ্ট করে লালন পালন করি সে কেমন করে আমার মেয়ের বিরুদ্ধে কথা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করলেন, আল্লাহর কসম, আমি আর মেস্তার কোনো খরচ বহন করব না। আল্লাহ বলেন, জিবরাইল, আবু বকর ঠিক করে নাই, আত্মীয়ের সাথে খারাপ কথা বলতেছে, কোরআনের আয়াত নিয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা ইয়াতাল উলুল ফাদলি মিনকুম ওয়াসসাহ। খবরদার, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, এরা যেন গরিবের সাথে ভালো ব্যবহার করবে না, এমন কসম কখনো না করে। এরপর আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাহ তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন? গরিবের সাথে যতক্ষণ আছো আল্লাহ মাফ করে দিবেন, গরিবের থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ মাফ করবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নাম উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, আমি চাই যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আগে যা খরচ করেছি আরো বেশি করব, আরো বেশি দিব, কারণ শত অপরাধ করলেও মেস্তা আমার আত্মীয়। 4, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাদের ব্যাপারে ধৈর্য ধরি, তারা আমার ব্যাপারে জাহেলের মতো আচরণ করে। আল্লাহ রাসূল বললেন, যদি তুমি যা বলেছো তা ঠিকই হয়, তাহলে তোমার জন্য আল্লাহর সাহায্য অনবরত আছে, আর তাদের যেন মুখের মধ্যে তারা আগুনের আঙ্গার দিতেছে। আর একটি হাদিস বর্ণনা করে আমরা সমাপ্তির দিকে যাব। এই হাদিসটি হলো, যখন কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা নেককার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো। আমরা কত শুনি আয়াত, আমাদের শ্রবণ আর সাহাবায়ে কেরামের শ্রবণ এক না। প্রিয় বস্তু, পকেটে 2টা টাকা আছে, একটা 100 টাকার নোট আর একটা 10 টাকার নোট, অর্ধেক ছিঁড়া, মসজিদে দেওয়ার সময় ছিঁড়া টাকাটাই উঠবে, কারণ 100 টাকার দিকে একটু কলিজার সম্পর্ক। আল্লাহ বলেন, কলিজার সম্পর্ক যেটার দিকে, ওটা না দিলে তুমি আল্লাহর প্রিয় হইতে পারবা না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা দিতে মনে চায় না ওটা দাও।
যখন আয়াত নাজিল হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন প্রিয় বস্তু দান করতে হবে। আপনি জানেন যে আমার সবচাইতে প্রিয় হলো একটা বাগান, এটার নাম হলো বাইরাহা। এই বাগানের মধ্যে একটা কূপ আছে, এই কূপের পানি মদিনায় সবচাইতে বেশি মিষ্টি। আমাদের নবী মাঝে মাঝে এই কূপের কাছে যেতেন, একটু পানি পান করতেন, গাছের ছায়ায় বসতেন। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে প্রিয় কোনো বাগান আমার নাই। আল্লাহু আকবার। এই মাত্র আয়াতের ওয়াজ শুনলেন, শোনার পর স্ত্রীর সাথে পরামর্শ নাই, ছেলের সাথে পরামর্শ নাই, কারোর সাথে কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই বাগানটা আমি দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়, আপনার হাতে দিলাম, আপনি এটা যেভাবে ভালো হয় ফাদাহা হাইসু আরাকাল্লাহ, সেভাবে খরচ করেন। দুইটা জিনিস, একটা হলো বিনা পরামর্শে কোরআনের উপরে এতেমাদ করে বিশ্বাস করে সাথে সাথে দান করলেন, আরেকটা হলো দানের সিস্টেম। সকল বিষয়ের লোক ভিন্ন ভিন্ন। আমার মনে চাই যে আল্লাহ আমার জন্য কিছু সদকায়ে জারিয়া থাকে, আমি মরার পর ছাত্ররা কোরআন শরীফ পড়বে, আমার কবরে সওয়াব যাবে। যদিও আমার আর্থিক ক্যাপাসিটি সেটা নাই যে আমি একটা জায়গা কিনে এভাবে একটা ব্যবস্থা করব, কথার কথা। আরেকজনের মনে চাই যে আমি এটা করি, কিন্তু এখানে সুন্নাত হইল যে যদি মনে হয় যে আমি এটা ভালো পারবো না, তাহলে আমার টাকাটা একজন আলেমের কাছে দেওয়া। কারণ ওই মাদ্রাসার লেখাপড়া আমার চাইতে আলেম ভালো বুঝবে, সিস্টেম সে ভালো বুঝবে, এটা সদকায়ে জারিয়া হলো কিনা তিনি ভালো বুঝবেন। এই জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দিয়ে দিলাম, ফাদাহা হাইসু আরাকাল্লাহ, যেভাবে ভালো হয় আপনি সেভাবে খরচ করেন। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বললেন যে তোমার ব্যবসা অনেক লাভ হবে। এরপরে বললেন যে আমি গ্রহণ করলাম, আমি আবার তোমাকে দিয়ে দিলাম। ফাজআলহা ফিল আকরাবিন, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদের মধ্যে দাও, বেশি সওয়াব হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয়ের জন্য দান করলেন। আমরা কি এই ধরনের দান খয়রাত করি? আত্মীয় স্বজনের জন্য এত বড় দান খয়রাত করি? রমাদান মাস আসতেছে, কি করি আমরা? আত্মীয়ের সাথে সম্পর্ক রক্ষা করা হয় কিভাবে? বিজিয়ারাত, দেখা করতে যাওয়া, তালবিয়াতি দাওয়া, দাওয়াত দিলে কবুল করা, নিজের পক্ষ থেকে দাওয়াত দেওয়া, তাফাক্কুদিল আহওয়াল, মোবাইলে খোঁজ খবর নেওয়া, অন্যদের কাছে খোঁজ খবর জানতে চাওয়া, বিল ইকরাম, সম্মান করা, বিল হাদিয়া, মাঝে মাঝে টাকা দেওয়া, যে ধনী তাকেও হাদিয়া দেওয়া, যে গরিব তাকে সদকা দেওয়া, আত্মীয়ের কোনো সুখবর শুনলে খুশি হওয়া, ধন্যবাদ জানানো, দুঃসংবাদ শুনলে আফসোস করা, আত্মীয়ের মধ্যে বেনমাজি থাকলে নামাজের কথা বলা, আল্লাহর পথে না আসলে আল্লাহর পথে আনার চেষ্টা করা, এগুলো হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সিমটম। এক বছরের মধ্যে কথা নাই আত্মীয়ের সাথে, এক বছরের মাথায় ছেলের বিয়ে, আপনার দাওয়াত বিয়েতে একটা কার্ড পাঠিয়ে দিছে, হতভাগা জাতি, কার্ড একটা পাঠাইছে যাতে এই বিয়েতে আসতে হইলে 1000 টাকার একটা গিফট দিতে হয়। আবার সেই গিফট দেওয়ার জন্য আবার লেখে একজনে বসে বসে কে কি দিল। যেই আত্মীয় আপনি হয়তো তার বিবাহের সময় 1000 টাকার একটা গিফট দিছেন, সে এখন চিন্তা করলো আমাকে দিছে, আমি না দিলে কেমন হয়, আমার কষ্ট হইলেও দেব। এই কষ্টের সাথে যে গিফট দেয়, হারাম 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 হারাম। আরেকজনের থেকে ঋণ করে যে গিফট দেয় হারাম, ইজ্জত রক্ষা করার জন্য যে গিফট দেয় হারাম। তাহলে ওই যে লিখতেছেন কে কি দিল, লিখতেছেন কেন? এত কষ্ট করে এতদিন পরে একজন আত্মীয়কে দাওয়াত দিলেন, তারপরে তার থেকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য? সে খুশি হয়ে দিলে দিবে, না দিলে না দিবে। কোন মুসলমান মনের খুশির বাহিরে যেই টাকা দেয় হারাম, যা দেয় হারাম, যা দেয় হারাম, হারাম হারাম, কোনো সন্দেহ নাই। কেন রে ভাই, এতদিন পর একটু আত্মীয়ের একটা দাওয়াত হলো, সেখানে কে দিল কি সেটা আবার লিস্ট করা হইতেছে, আবার বিনিময়ে আমি আবার তাকে দিব। এটা কি শরীয়ত বলেছে? এটা তো বলে নাই। আবার এমন লোক আছে বোনের ওয়ারিশটা দিতে চায় না, যদি দেয় তাহলে বোন আর এই বাড়িতে আসতে পারবে না। ধিক্কার মুসলমান! এইসব মানুষের জন্য ভয়ঙ্কর, এরা ডাকাতের চাইতে খারাপ। যারা রাস্তায় মানুষ ধরে ডাকাতি করে, এরা তার চাইতে বড় ডাকাত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সকল আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, আত্মীয়তার হক আদায় করার তৌফিক দান করেন। আমাদের বাবা মাকে মাফ করে দেন।